এইটাই সেই প্রায়োরিটি পাস যেটা দিয়ে আমি দুবাইতে লাউঞ্জ অ্যাক্সেস করলাম। বিয়ার না, জিঞ্জার ale। আমি ভাবছিলাম ফার্স্টে এলভিন ভাই একটা বিয়ার আনছে। Okay, let's go. Just a second. Yeah. No, no. Thank you. Thank you guys. This is the launch gate. আমরা এখানে এখন ডকুমেন্টস দিব, দেন আমাদের প্রায়োরিটি পাস দিয়ে দেন আমরা এখানে জয়েন করব। লাউঞ্জে আমরা ঢুকছি অলরেডি। ক্যাপাচিনো, ইয়েস। এইটাই সেই প্রায়োরিটি পাস যেটা দিয়ে আমি দুবাইতে লাউঞ্জ অ্যাক্সেস করলাম। অ্যান্ড এখন এখানে আমাদের অ্যাকচুয়ালি পেট ভরে খাওয়ার কোনো ইচ্ছা নাই, বাট এখানে ঢাকার এয়ারপোর্টের চেয়ে অনেক বেশি খাবার আছে এখানে, ঢাকার লাউঞ্জগুলো আছে। সুন্দর সুন্দর খাবারও আছে, ফুড আছে, সব কিছুই আছে। বেভারেজ, ড্রিঙ্কস, আপনি হ্যাভি খাবার চাইলে হ্যাভি খাবারও আছে। বাট এখন আমাদের ওই পরিমাণ টাইমও নাই যে আমরা খাবো, ইন্টারেস্টও নাই, বিকজ পেট ভরা আমাদের। প্লেনেও খাইছি, প্লেনে ওঠার আগেও খাইছি। এখন এখানে থাকার পরে দেন আমরা চলে যাব। আর আপনারা যদি জানতে চান যে এই প্রায়োরিটি পাসটা আপনারা কীভাবে নেবেন, ইউর গাইস ওয়েলকাম। কমেন্টস করেন, আমি জানাই দিব ইনশাল্লাহ। সো সরি, অ্যাকচুয়ালি মাইক আমি বের করি নাই, মাইক এটার ভিতরেই ছিল। আমার হাতে ওই পরিমাণ সময়ও ছিল না যে আমি মাইক বের করব। এখন মাইক কানেক্ট না করেই আমি জাস্ট ভিডিওটা করতেছি। এটা হিউজ একটা সুন্দর প্লেস, এটা দেখাই আমি। আলভিন ভাই আমার জন্য ক্যাপাচিনো নিয়ে আসছে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। You're most welcome. সো দিস ইজ মাই ক্যাপাচিনো। এটা এখন আমি টেস্ট করব, দেখি কি হয়। আর আপনাদের লাউঞ্জটা একটু ঘুরেও দেখাবো ইনশাআল্লাহ। লাউঞ্জটা হিউজ একটা প্লেস, বিউটিফুল প্লেস, সিরিয়াসলি। Can I take a picture of mine? Marhaba. Okay, done. But it's not connecting actually. Yeah. It's connected. I have it. Yeah, It connects, but it's very slow. But it connects. very slow, right? Yeah, Yeah, right. but it connects. মারহাবা লাউঞ্জটা একটু ঘুরে দেখাই এটা কেমন। আমি কিছু কেকস নিব। আমরা এখান দিয়ে মাত্র ইন্টারেস্ট করলাম, জাস্ট এখান দিয়ে। এখানে হচ্ছে কফি, চাইলে কফি নেওয়া যাবে। But আমি I am sitting back against the door. I can hear your laugh resonate behind that door. You don't even see me when she's there. I could disappear, you wouldn't even care. Why does it hurt me like that? I don't even know how I could have fallen for you. 'Cause you never treat me right, and yet you made it somehow. You got me, I'm addicted to you. I am sitting back against the door. I can hear your laugh resonate behind that door. You don't even see me when she's there. I could disappear, you wouldn't even care. Why does it hurt me like that? I don't even know how I could have fallen for you. I should try this one.
এটা খুবই ইউনিক একটা জিনিস মনে হচ্ছে আমার কাছে। ফ্যান্টাস্টিক টেস্ট। ক্যাপাচিনো একটু পরে খাই। দুবাইয়ের মাহবা লাউঞ্জের কেক অসাম। দুবাইতেই ফার্স্ট টাইম কোনো কিছু খাচ্ছি। দুবাইয়ের চকলেট খাইছি এর আগে অনেক, বাট ফার্স্ট টাইম কেক খাচ্ছি। হচ্ছে অ্যাপেল জুস, ফ্যান্টাস্টিক একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে অ্যাপেলের। আর জুস তো জুসই। আচ্ছা, আমাদের যে প্লেনে যেটা দিয়েছিল ওটাও কিন্তু সেম ফ্লেভার ছিল। আমার ক্যাপাচিনোটা কেমন জানি ভালো লাগলো না। আচ্ছা, আমি একটা কেক খেলাম একটু আগে, বুঝছেন এলভিন ভাই, কাটা পাটি ছিল। খাবেন নাকি কেক? ঠিক আছে এই যে এইটা দে One more, one more. I am sitting back against the door. I can hear your laugh resonate behind that door. You don't even see me when she's there. I could disappear, you wouldn't even care. Why does it hurt me like that? I don't even know how I could have fallen for you. বিয়ার। না জিঞ্জার এল আমি ভাবছিলাম ফার্স্টে এলভিন ভাই একটা বিয়ার আনছে। স্বাভাবিক, খাইতেই পারে। আমরা আর 1 ঘন্টা পরে দুবাই ছেড়ে চলে যাব। দুবাইতে আমাদের ট্রানজিট ছিল 3 ঘন্টার। এরপরে হচ্ছে আমরা যাব দুবাই টু দাম্মাম, কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট। অ্যান্ড ওইখানে যাওয়ার পর আমাদের বাস থাকবে ইউনিভার্সিটির। দেন আমরা ইউনিভার্সিটির বাসে ইউনিভার্সিটি চলে যাব। বাট অ্যালভিন ভাই ওয়াশরুমে গেছে, আমি আর একটা অরেঞ্জ জুস আনলাম। আসলে মানে বেরোয় যেতাম আর কি, বাট অ্যালভিন ভাইয়ের মেবি ওয়াশরুমে চাচ্ছে, যার কারণে উনি গেল। আচ্ছা, আমার একটা রিয়েলাইজেশন আমার মনে হয় এখানে বলা উচিত। আমি এখানে যাদের মাঝখানে এখন বসে আছি, যদি দেখাই, এটা জাস্ট একটা গ্লিমস, বাট এটা ঠিক আপনাদের পিছনেও এর চেয়েও বিশাল বড় জায়গা, ওইটার পরে আরও বড় জায়গা। এখানে হচ্ছে জুস সেকশন, বার সেকশন, ওয়াইন চাইলে ওয়াইন নিতে পারেন, বা যেটাই ফুড বেভারেজ যাই নেন, ওই সাইডে খাবারের সেকশনগুলো আছে, নিতে পারেন। আমার একটা রিয়েলাইজেশন যেটা হইলো যে এখানে যাদের মাঝখানে এখন আমরা আছি, ওরা সবাই কম বেশি প্রায়োরিটি পাস হোল্ডার। আর প্রায়োরিটি পাস অবশ্যই যারা প্রায়োরিটি পার্সন তারাই বেয়ার করে, আমার যেটা মনে হচ্ছে। তো আমি যদি আপনাদের দেখাই, দেখবেন অনেকেরই ট্রানজিট আছে নিচেতে, এই যে নিচে এরকম অনেক বড় একটা প্লেস দুবাই এয়ারপোর্ট, মানুষ ওয়েট করতেছে। বাট আরেকটা গ্রুপ এখানে এসে খাচ্ছে। এদের খাওয়ানোর জন্য ওরা লাউঞ্জ খুলে বসে আছে, জাস্ট কিছু সার্ভিস দিবে। এই কারণে আলটিমেট টার্গেটটা কি? আর্নিং মানি। সো রিয়েলাইজেশনটা হচ্ছে যে আপনি যদি মানি ইনকাম কইরা খরচ করতে পারেন, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর্স, দ্যাটস ইট। অ্যান্ড আপনি মানি ইনকাম করবেন কীভাবে? এটার জন্য আল্লাহ তো আপনার অবশ্যই হেল্প করা লাগবে। আর আমি নিজেও কখনো ভাবি নাই যে এরকম সব প্রায়োরিটি পার্সনদের মাঝখানে আমি এভাবে আজকে খাবার খাবো।
অলরেডি আমি যে খাবার খাইছি আমার মনে হয় বাংলাদেশে যদি এই খাবারগুলো খাইতাম প্রায় মিনিমাম 1,500 টাকা বিল তো আসতোই। ঠিক আছে, এই ক্যানগুলো যদি আপনি ভাবেন, যে ক্যানগুলা বা এই অ্যাপেল জুস, এই অরেঞ্জ জুস, ফার্স্টে একটা ক্যাপাচিনো খাইলাম, অনেকগুলা কেক খাইলাম, আরও কিছু ভারী খাবারও খাইছি। তো আমি ভাবছিলাম খাবো না, বাট খাবার যথেষ্ট টেস্টি ছিল, খাইলাম। আলটিমেটলি ভালোই লাগতেছে। আমার মনে হয় খরচ করতে পারলে ভালোই লাগে, যদি নিজে কিছু এনজয় করা যায়, আর নিজের আর্নিং থাকলে তো আরও ভালো। যেটা আগে ছোট ছিলাম করতে পারতাম না, এখন বড় হয়েছি সেটা করতে পারি। আর মাত্র আব্বুকে ফোন দিলাম এখানে ওয়াইফাই কানেকশন নিয়ে। আব্বু বললো যে ওকে পেট ভরে খায়া তারপরে যাও। তো বাপ্পা তো এটাই চায়। কিছুটা এক্সাইটেড যাচ্ছি, যেহেতু নিজের স্বপ্ন পূরণ করতে। পিএইচডি করার স্বপ্ন ছিল অনেক আগে থেকেই। আমার অনেক ফ্রেন্ডস দেশের বাইরে চলে গেছে, বাট ওরা মাস্টার্স করতে গেছে। আমাদের ব্যাচের মধ্যে আমি ফার্স্ট পিএইচডি করতে যাচ্ছি। সামনে হয়তো আরও 2-1 জন বের হবে পিএইচডি করতে যাবে। বাট পিএইচডি তো 1 দিন 2 দিনের ব্যাপার না। মাস্টার্স করতে যেতে চাইলে আইএলটিএস দিলেই হয়ে যায়। পিএইচডি 1 দিন 2 দিনের ব্যাপার না, এটা লং প্রসেসের অ্যাপ্লিকেশন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যখন চাকরি ছাড়ছিলাম তখন মানুষ আমাকে বলতো যে চাকরি ছাড়ছো কেন, এই করছো কেন, সেই করছো কেন। বাট না, চাকরি কেন ছাড়ছে মানুষ হয়তো এখন বুঝতে পারবে। তো চলে যাই, আলভিন ভাই আসছে, ওই যে আলভিন ভাই। আমরা এখন চলে যাব এখান থেকে।